বেশ কয়েকদিন আবহাওয়া খারাপ থাকার কারণে পরিস্থিতি অনেকটাই বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। গতকাল থেকেই পরিস্থিতি অনেকটা ভালোর দিকেই। দুপুরের পরে রোদ এবং পরিবেশটা অনেকটাই চকচকে ছিল, তাই আমাদের আর ঘরের মধ্যে কেমন যেন মন বসছিল না। মন চাচ্ছিল একটু বাইরে গিয়ে ঘুরে আসি, আর সবাই মিলে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে আসি। যেই ভাবা সেই কাজ, বিকাল 4টের পরেই আমরা বেরিয়ে পড়লাম বাইরে ঘোরার উদ্দেশ্যে। আসলে মাদারীপুরের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য আমাদের শকুনি লেক পাড়ই বেশ জনপ্রিয়, তাই সকলে মিলে রিকশায় করে আমরা লেক পাড়ের উদ্দেশ্যেই রওনা দিলাম। চারদিকে বেশ চকচকে রোদ ছিল। তখন আনুমানিক সময়টা ছিল বিকাল 4:30 থেকে 5টা। মানে রোদের চকচকে আলো পুরোটাই যেন আমাদের গায়ে এসে লাগছে। তারপরেও অনেকটা ভালো লাগছিল, কারণ এতদিন আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদের প্রত্যেককেই ঘরের মধ্যে থাকতে হয়েছে। অনেক দিন পরে বের হতে পেরে আমাদের সকলেরই খুব ভালো লেগেছিল। রিকশায় চড়ে আমরা লেক পাড়ে এসে নেমে পড়লাম। লেক পাড়ে নেমে যেটা দেখতে পেলাম, ছোট ছোট দোকানগুলো, ক্যাফে ইত্যাদি কেবল বসছে। এই দোকানগুলো বিকেল থেকে একদম রাত 12টা পর্যন্ত চলবে। লেক পাড়ের ছোট ছোট গাছের নিচে বাচ্চাদের অসংখ্য খেলনার দোকান বসেছে এবং ছোট ও বড়দের কিছু কিছু জামা কাপড়ের দোকানও দেখছিলাম। খাবারের দোকানগুলো সবেমাত্র খুলতে শুরু করেছে। আমরা অনেকটা তাড়াতাড়িই এসেছিলাম, কারণ উদ্দেশ্য ছিল সন্ধ্যার আগেই আবার বাসায় চলে যাব। রোদ থাকা সত্ত্বেও চারদিকে কিন্তু প্রচুর বাতাস ছিল। একটুখানি দাঁড়ালেই শরীর মন সব ঠান্ডা হয়ে যায়। আমরা কোথাও না দাঁড়িয়ে সামনের দিকে শুধু হাঁটছিলাম। আর বটগাছের নিচে বসেছে মেলা। বাচ্চাদের এই ছোট ছোট খেলনার দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে। বেলুন, পান্ডা আর কত কি। আমাদের উদ্দেশ্য ছিল লেকের একেবারে পূর্ব পাশে একটা ফুচকার দোকানে যাব। শুনেছি ওনার ফুচকাটা নাকি বেশ মজার, দেখতে ছোট ছোট, খেতেও খুব ভালো। রাস্তার পাশে এই হাওয়াই মিঠাইগুলো দেখলে কেমন যেন লোভ সামলাতে পারি না। আরেক সাইডে ছিল অসাধারণ কিছু জুতো স্যান্ডেলের দোকান। পাড়ের পুরোটা রাস্তা জুড়ে শুধু খেলনা, খাবার, ফুচকা, বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। রৌদ্রোজ্জ্বল এই পরিবেশে অনেকদিন পরে এসে আমি যেন নতুন কিছু খুঁজে পেয়েছিলাম। সবাই মিলে মনের আনন্দে শুধু হাঁটছি আর বাতাস খাচ্ছি। বাতাস খাচ্ছি বললাম এ কারণেই যে তখন রোদ থাকলেও অনেকটা বাতাস ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিউজিয়াম। এই মুহূর্তে মিউজিয়ামের ভিতরে ঢোকার অনুমতি ছিল না, তাই আমরা আর ঢুকতে পারিনি। আর একটু সামনে আগাতেই দেখলাম ছোট ছোট এই গাছের নিচে অনেক ভাইয়া এবং আপুরা বাতাসে গল্প করছে। উদ্দেশ্য ছিল আমরাও এখানে বসবো, কিন্তু ফুচকাটা খেয়ে এসে তারপরে বসবো। এই গাছের নিচে অবাক করা যে বিষয়টা হচ্ছে তা হলো ছোট ছোট বিভিন্ন ধরনের পিঠাপুলির দোকান। এই মুহূর্তে এখানে চিতই পিঠা, চাপটির সাথে কয়েক রকমের ভর্তা আইটেম দেখা যাচ্ছিল। ছোট বড় সকলেই মনের আনন্দে পিঠা খাচ্ছিল। আবহাওয়াটা একটু গরম থাকার কারণে আমরা আজ আর পিঠা খেতে যাইনি। এই যে দেখতে পাচ্ছেন, এই বসার জায়গাগুলোতে অসংখ্য মানুষ তাদের মনের আনন্দে গল্প করে, সময় কাটায়। এরপরে কিছুটা আগাতে আমরা লেকের যখন পূর্ব সাইডে চলে আসি, এই জায়গাটা হলো বেশিরভাগ সময় বাজার বসে। বাজার বলতে আমাদের গ্রাম অঞ্চলের টাটকা শাকসবজি, ফলমূল, হাঁস মুরগি সব ধরনের জিনিসপত্রই এখানে পাওয়া যায়। গাছের তাজা লাউ, পেঁপে আর অনেক ধরনের শাকসবজি এখানে আমি দেখতে পেয়েছিলাম। টাটকা শাকসবজিগুলো শুধু আমাদের গ্রাম থেকেই আসে। আর অনেকেই আপনারা জেনে থাকবেন, এইখান থেকে সব ধরনের শাকসবজি এবং ফলমূল আপনারা স্বল্প মূল্যে কিনতে পারবেন, যেগুলোর দাম বাজারে প্রচুর। শুধু সবজি এবং ফলমূল ছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের কলা, তারপরে ড্রাগন ফল আর অনেক অনেক ধরনের ফল ছিল। ছোট বড়দের জামা কাপড়ের দোকান, স্যান্ডেলের দোকান, প্লাস্টিকের দোকান, বিভিন্ন ধরনের প্লাস্টিকের আইটেম, ব্যাগ, কত যে দোকান বসেছে তা না দেখলে আসলে বোঝা যাবে না। ওই যে দেখতে পাচ্ছেন লেকের এক সাইডে অনেকগুলো পদ্ম ফুল ছিল। এই সময়টাতে পদ্ম ফুলগুলো ফোটেনি, তাই ওভাবে আমি দেখাতে পারলাম না। কিন্তু যখন এই পদ্ম ফুলগুলো ফুটে দেখতে খুবই ভালো লাগে। সব ধরনের আমও কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম।
হাঁস মুরগির তাজা ডিম, সাথে ধনেপাতা, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের পেঁয়াজ, রসুন সব কিছুই এখানে সারি বাঁধা রাস্তার পাশে দেখা যাচ্ছিল। অনেকেই ঘুরতে এসে এখান থেকে মোটামুটি সব ধরনের বাজার করে নিয়ে যায়। ফলগুলো দেখতে তো মাশাআল্লাহ, সব তাজা এবং টাটকা ফল। এই যে বললাম, এগুলো সবই কিন্তু আমাদের গ্রাম থেকে আসা। আপনারা যদি টাটকা শাকসবজি, ফলমূল ইত্যাদি, হাঁস মুরগি এগুলো নিতে চান, অবশ্যই লেকের এই পূর্ব সাইড থেকে নেবেন। এখানে আপনারা দামে সস্তা এবং ভালো মানের পণ্য পাবেন, সব তাজা। সকালের দিকে বৃষ্টি ছিল, তাই রাস্তার পানি কিন্তু এখনও পুরোপুরি শুকায়নি। আর এইসব দোকানপাটগুলো অনেকটাই রাস্তার পাশেই ছিল। পান, সুপারির দোকান, আরও অনেক কিছু ছিল। বিকেলের এই পরিবেশটা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল। আমরা লেকের একেবারে পূর্ব সাইডে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি এরকম অনেক ধরনের দোকান ছিল। আমরা একটা দোকান থেকে ছোট ছোট ফুচকা খেয়েছিলাম। এই ফুচকাওয়ালা কাকা যেন ফুচকা বানিয়ে সারতে পারছিল না, এত ভিড় ছিল। আমরাও কিন্তু লোক সংখ্যায় কম ছিলাম না, অনেকেই ঘুরতে গিয়েছিলাম একসাথে। সবাই মিলে মজা করে ফুচকা খেলাম। এটা খেতে যে একেবারে খুব বেশি ভালো হয়েছিল তাও না, আবার খারাপ লেগেছিল তাও না, মোটামুটি ছিল। আর করার, এসেই যখন পড়েছি খেতে তো হবেই। পাশেই একটা সিঁড়িতে বসে আমরা সবাই মিলে আনন্দ করে ফুচকা খাচ্ছিলাম আর আশেপাশের পরিবেশ দেখছিলাম। মাঝে মাঝে এই রাস্তার খাবারগুলো আমাদের কাছে অমৃতর মতো মনে হয়। আর হালকা গরমে এই টকটক খাবারগুলো মোটামুটি ভালোই লাগছিল। আসলে জীবনটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে না পারি, তাহলে জীবনের মূল্যটাই কিসের? তাই ছোট ছোট আনন্দগুলো আমাদেরকে কখনোই বাদ দিয়ে বা এড়িয়ে চলা উচিত নয়। জীবনের এই সময়গুলোই হয়তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই ছোট ফুচকাগুলো মিষ্টি টক দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমি অনেকগুলো ফুচকা খেয়েছিলাম, কিন্তু সবথেকে হাসির বিষয় হলো ফুচকা খাওয়ার পরে আমার এত ঝাল লেগেছিল, সাথে সাথে আবার আমাকে লেবুর শরবত খেতে হয়েছিল। লেবুর শরবত খেয়ে এবার যেন একটু স্বস্তি পেয়েছিলাম। এরপরে আমরা আবার পিছনের দিকে রওনা দিলাম, কারণ ওই জায়গাটা অনেকটা গরম ছিল, ওখানে সময় নষ্ট করতে মন চাচ্ছিল না। বাজারের মধ্যে কিছুটা ভিড় ছিল, তাও সব ধরনের সবজি, ফল, পেয়ারা এইসব খাবার দেখে দেখেই আমাদের মন ভালো হয়ে গিয়েছিল। আসলে টাটকা জিনিসগুলো দেখতে কারই ভালো না লাগে বলেন? পার্কের সাইডে এই সবুজ ঘাসগুলো দেখে আমি আর ভিডিও না নিয়ে পারছিলাম না। হচ্ছিল এই সবুজ ঘাসের নিচে একটুখানি বসে পড়ি। সেখানে না বসে আমরা সেই আবার গাছের নিচে এসে বসলাম। এই জায়গাটা এত বাতাস ছিল, জীবনে প্রথমবার আমি এখানে বসেছিলাম। এখান থেকে লেকের পুরো ভিউটা যে এত সুন্দর লেগেছিল যা বলার মতো না। ওই জায়গাতে বসেই আমরা আবার ছোট একটা পিচ্চির থেকে আমরা কিনে খেয়েছিলাম। আমরাগুলো টক, মিষ্টি, ঝাল সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। আসলে খাবারটা যাই হোক না কেন, এভাবে বসে খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা আমার কাছে ছিল নতুন একটা অভিজ্ঞতা, কারণ এর আগে যতই ঘুরতে আসি এভাবে কখনো বসা হয়নি। আজকে সবাই একসাথে ছিলাম, মজা করেছিলাম, তাই কাটিয়েছিলাম। এরপরে আমরা হালিম এবং দই ফুচকাটাও ট্রাই করেছিলাম। দই ফুচকাটা বেস্ট ছিল।